এক বিকেলের সোনালি আলোয় তার দেখা হয় এক মাদি খরগোশের সাথে। প্রথমে দূরত্ব, তারপর সতর্ক দৃষ্টি। বাতাসে ঘাস দুলছে, সূর্যের আলো তাদের লোমে পড়ে ঝিলমিল করছে। জঙ্গলে বিশ্বাস সহজ নয়, তবু সম্পর্ক ছাড়া বাঁচাও অসম্পূর্ণ। ধীরে ধীরে কাছে আসে তারা। এই কঠিন পৃথিবীতেও জন্ম নেয় কোমল এক বন্ধন। নতুন সম্পর্ক মানে নতুন দায়িত্ব। অন্য এক পুরুষ খরগোশ কাছে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা মুখোমুখি দাঁড়ায়, লাফিয়ে ওঠে, ঠেলাঠেলি করে। এটি শুধু শক্তির পরীক্ষা নয়, এটি ভবিষ্যৎ রক্ষার যুদ্ধ। সে জানে পরিবার গড়তে হলে আগে নিরাপদ এলাকা নিশ্চিত করতে হবে। সে মাটি খুঁড়তে শুরু করে। নরম মাটির নিচে তৈরি হয় নতুন আশ্রয়। প্রতিটি আঁচড়ে লুকিয়ে আছে ভবিষ্যতের স্বপ্ন। এই গর্ত শুধু নিরাপত্তা নয়, এটি পরিবার গড়ার ভিত্তি। বাইরে যতই বিপদ থাকুক, এই ছোট্ট ঘরেই জন্ম নেবে নতুন জীবন। এক শান্ত রাতে নতুন প্রাণের আগমন। ছোট ছোট শাবক মায়ের পাশে নড়াচড়া করছে। সে গর্তের মুখে সতর্ক হয়ে বসে থাকে। এখন সে শুধু নিজের জন্য নয়, সন্তানের ভবিষ্যতের জন্যেও দায়ী। জঙ্গলের নিষ্ঠুর বাস্তবতার মাঝেও এই মুহূর্তে ভর করে গভীর ভালোবাসা। সন্তানরা একটু বড় হতেই শুরু হয় শিক্ষা। সে সামনে দৌড়ায়, ছোটরা পেছনে অনুসরণ করে। কখন থামতে হয়, কখন লুকোতে হয়, সব শেখায় ধৈর্য নিয়ে। খেলা আর শিক্ষার ভেতর দিয়ে তারা বুঝতে শেখে এই জঙ্গলে অসতর্কতার কোনো ক্ষমা নেই। রাত নামলে জঙ্গল বদলে যায়। দূরে শোনা যায় স্পটেড হাইনায়ের অদ্ভুত হাসি। অন্ধকারে চোখ দুটো জলজল করে। সে গর্তের সামনে সতর্ক হয়ে বসে থাকে। প্রতিটি ছায়া যেন সম্ভাব্য বিপদ। পরিবারকে রক্ষা করা এখন তার সবচেয়ে বড় দায়িত্ব। এক বিকেলের বিশৃঙ্খল মুহূর্ত। হঠাৎ আক্রমণ, ছুটে চলা, আতঙ্ক। সব কিছু থেমে গেলে বোঝা যায় একটি শাবক আর নেই। গর্তের ভেতর ভারী নীরবতা। সে বাইরে তাকিয়ে থাকে, যেন এখনও ফিরে আসবে। জঙ্গলে শোকের জন্য সময় নেই, তবু হৃদয়ের ভেতর জমে থাকে অদৃশ্য ব্যথা। এই হারানো তাকে আরও কঠিন করে তোলে। এখন সে আগের চেয়ে অনেক বেশি সতর্ক। প্রতিটি শব্দে কান খাড়া। বাতাসের সামান্য পরিবর্তনেও চোখ সজাগ। সন্তানদের আরও কাছাকাছি রাখে। সে বুঝেছে জঙ্গলে ভুলের মূল্য চরম। অভিজ্ঞতা তাকে ধীর করেছে, কিন্তু দুর্বল নয়, বরং আরও সচেতন, আরও হিসেবি। আকাশে মেঘ নেই, মাটিতে সবুজ নেই, ঘাস শুকিয়ে ধুলায় পরিণত হয়েছে। সে দূরে দূরে খাবারের খোঁজে যায়। শরীর আগের মতো শক্তিশালী নয়, তবু পরিবারকে বাঁচাতে হলে তাকে চলতেই হবে। খরা শুধু পেট নয়, মনকেও ক্লান্ত করে দেয়। তার লোমে এখন ধূসরতার ছোঁয়া। দৌড়ের গতি কমেছে, শ্বাস দ্রুত ওঠানামা করে। তরুণ বয়সে শক্তি আর নেই, তবু চোখে আছে অভিজ্ঞতার গভীরতা। সে জানে কোথায় লুকোতে হয়, কখন থামতে হয়। বার্ধক্য তাকে ধীর করেছে, কিন্তু জ্ঞান তাকে টিকিয়ে রেখেছে। হঠাৎ আবার ছুটে চলার মুহূর্ত। পেছনে শিকারীর শব্দ। সে দৌড়ায়, কিন্তু বুঝতে পারে পা আগের মতো দ্রুত নয়। বাতাস ভারী, শরীর ক্লান্ত, তবু শেষ শক্তিটুকু দিয়ে এগিয়ে যায়। জীবন কখনো সহজে হার মানে না। সূর্য ধীরে ধীরে দিগন্তে ডুবে যায়। আকাশে কমলা আর লাল রঙের মিশ্রণ। সে একা ঘাসের মাঝে বসে থাকে। বাতাসে শান্তি, কিন্তু শরীরে ক্লান্তি। দীর্ঘ জীবনের সংগ্রাম যেন চোখে ভেসে ওঠে। আজ সে শুধু বিশ্রাম চায়, কিছুক্ষণের নীরবতা। সন্ধ্যার আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসে। আকাশের রং সোনালি থেকে নীলচে অন্ধকারে বদলে যায়। সে নিঃশব্দে বসে থাকে, শ্বাস কিছুটা ভারী। চারপাশে জঙ্গল শান্ত, কিন্তু সেই শান্তির ভেতর লুকিয়ে আছে চিরচেনা অনিশ্চয়তা। দীর্ঘ পথ পেরিয়ে আছে ক্লান্ত।
রাত যেন তাকে আলতো করে ঘিরে ধরে। চোখ বন্ধ করতেই তার জীবনের দৃশ্যগুলো ভেসে ওঠে। প্রথম দৌড়, প্রথম ভয়, সন্তানের জন্ম, প্রতিটি মুহূর্ত যেন বাতাসে মিশে আছে। জঙ্গল তাকে অনেক কিছু দিয়েছে, আবার কেড়ে নিয়েছেও। স্মৃতির ভেতর সে বুঝতে পারে তার যাত্রা বৃথা নয়। রাত গভীর, দূরে ঝিঝি পোকার শব্দ, আকাশে অসংখ্য তারা। সে শুয়ে থাকে ঘাসের ভেতর, শরীর আর সাড়া দিতে চায় না। বাতাস তার লোমে স্পর্শ করে যায়, প্রকৃতি যেন তাকে শান্তভাবে বিদায়ের প্রস্তুতি দিচ্ছে। ভোরের প্রথম আলো দিগন্তে ফুটে ওঠে, শিশির ভেজা ঘাসে আলো ঝলমল করে। সে ধীরে একবার চোখ খোলে, সূর্যের উষ্ণতা তার মুখে পড়ে। দীর্ঘ জীবনের সংগ্রাম শেষে এই আলো যেন এক শান্ত আশ্বাস। নিঃশ্বাস ধীরে আসে, ধীরে থেমে যায়। জঙ্গল থেমে থাকে না, বাতাস বয়ে যায়, ঘাস দুলে ওঠে। সে নিঃশব্দে পড়ে থাকে প্রকৃতির কোলে। কোনো শোরগোল নেই, কোনো নাটকীয়তা নেই, শুধু এক স্বাভাবিক সমাপ্তি। জন্ম যেমন নিঃশব্দ ছিল, বিদায়ও তেমনই শান্ত। দূরে তার সন্তানেরা দৌড়ায় নতুন সকালের আলোয়। জীবন থেমে থাকে না, ঘাস আবার সবুজ হবে, নতুন শাবক জন্ম নেবে। জঙ্গলে দুর্বল নয়, সচেতনরাই টিকে থাকে। তার গল্প শেষ, কিন্তু তার শিক্ষা বেঁচে থাকে প্রতিটি দ্রুত পায়ের শব্দে। আজকের গল্পটা যদি আপনার হৃদয়ে একটু হলেও ছুঁয়ে যায়, যদি মনে হয় জীবন শুধু মানুষের নয়, প্রতিটি প্রাণীরও এক গভীর ইতিহাস আছে, তাহলে এই গল্প এখানেই শেষ হতে দেবেন না। এই জঙ্গলে আরও অনেক অজানা জীবন অপেক্ষা করছে, অদেখা সংগ্রাম, অশ্রু, সাহস আর ভালোবাসার গল্প নিয়ে। আপনার একটি লাইক আমাদের সাহস দেয়, আপনার একটি কমেন্ট আমাদের অনুপ্রেরণা দেয়, আর একটি সাবস্ক্রাইব আমাদের পরিবারকে আরও বড় করে তোলে। আপনি যদি প্রকৃতির এই বাস্তব, নির্মম কিন্তু সুন্দর গল্পগুলোর সাথে থাকতে চান, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে প্রতিটি প্রাণীর জীবন একটি গল্প, আর প্রতিটি গল্প শেখায় বেঁচে থাকার মানে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।